আসসালামু আলাইকুম। সকলকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি ৩ টা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ফ্রিজে গরুর গোশত সংরক্ষণ করে রাখতে চাই, আমরা ৩ টি বিষয় সম্বন্ধে কিন্তু অবগত না। কারণ আমরা যদি এই ফ্রিজের গোশতটা অনেকদিন পর খেতে চাই তাহলে কিন্তু একটা ব্যাড স্মেল বা খারাপ গন্ধ আমরা সবাই পাই। যেটা গরুর গোশতটাকে একটু অস্বাস্থ্যকর বা অস্বাদ করে ফেলে। তো আমি সেজন্য ইনশাআল্লাহ ৩ টা বৈজ্ঞানিক টিপস আপনাদের দেব। আশা করি তাহলে আপনাদের গরুর গোশতের যে খারাপ স্মেল সেটা থাকবে না। ১ম বিষয়টা হলো আপনারা গরুর গোশতটাকে খুব দ্রুত ফ্রিজে সংরক্ষণ করবেন এবং কিচেন যে টিস্যু, সেই টিস্যুর মাধ্যমে গরুর গোশতের পানি, রক্ত যতটুকু সম্ভব পরিষ্কার করে নিবেন এবং খুব দ্রুত ফ্রিজিং করবেন। ২য় বিষয়টা হলো যে আপনারা কি করবেন যে আপনারা ভ্যাকুয়াম প্যাকেট বা যেই প্যাকেটের ভিতরে আপনারা গোশতগুলা সংরক্ষণ করবেন ফ্রিজে, সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবেন যে পলিথিনটা যেন কোনো বায়ু না থাকে, অর্থাৎ বায়ুশূন্য থাকে। নয়তো কি হয় জানেন? বায়ুতে যে অক্সিজেন থাকে সেই অক্সিজেনটার জন্য ফ্রিজে গোস্তটা একটু খারাপ স্মেল হয় এবং একটা খারাপ গন্ধও বলে। ঠিক আছে? বা খারাপ কালারটাও চেঞ্জ হয়ে যায়। আর ৩য় বিষয়টা আপনারা খুব দ্রুত ফ্রিজে রাখার পরে ফ্রিজের পাওয়ারটা ম্যাক্সিমাম করে দিবেন। ডিপের পাওয়ারটা ম্যাক্সিমাম করে দিবেন। পরে আপনারা কমাতে পারেন, কিন্তু খুব দ্রুত ডিপের পাওয়ারটা ম্যাক্সিমাম করলে কি হয়? খুব দ্রুত মাংসটা জমাট বাঁধে, তখন আর খারাপ স্মেলটা পাবে না। তো ইনশাআল্লাহ আশা করি এই টিপসটা আপনারা মেনে চলবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, ফলো করে দিবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আশা করি আপনাদের কাজে লাগবে।